लारोनी हजरत पिरानी पीर दस्तगीर महबूब सुबहानी कुतुब रब्बानी गौसे समदानी शेख बाबा बड़ो पीर महिउद्दीन अब्दुल कादिर জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দরবারে বসে আছেন। এক বুড়ি মেয়ে ছেলে তার ছেলের হাত ধরে নিয়ে আল্লাহর নবী বড় পীর সাহেবের কাছে নিয়ে গিয়ে হাজির করলেন। এই আমার দিকে কেন নিয়ে গেছে? ছেলেটা এত বদ, এমন কোনো খারাপ কাজ নেই ছেলেটা করে না। নামাজ তো পড়েই না, মদ গেঁজা চুল্লু যা কিছু আছে জেনা ব্যভিচার। ছেলে যদি বদ হয় মা বাপের চিন্তা হয়। মা ছেলেটাকে ধরে বড় পীর সাহেবের কাছে নিয়ে গেছে। আল্লাহর ওলি দরবারে যদি দুদিন দেখে ভালো হয়ে যায়, সোহবতে পড়ে যদি আল্লাহ ওয়ালা হয়ে যায়, ছেলেটাকে আল্লাহর ওলি বড় পীর সাহেবের কাছে নিয়ে গিয়ে বললেন, ও আমাদের বড় পীর হযরত আব্দুল কাদের, আমার ছেলেকে রেখে গেলাম, এই ছেলেটা এমন কোনো খারাপ কাজ নেই, করে না। আব্দুল কাদের, এই ছেলেটা যদি ভালো হয়ে যায়, আল্লাহর ওলি হযরত বড় পীর সাহেব বললেন, বাবা ও মা জননী, মা ঠিক আছে রেখে যাও মা। 2 মাস 6 মাস 1 বছর হয়ে গেল, আল্লাহর ওলি বড় পীর সাহেবের কাছে থেকেও ছেলেটা পরিবর্তন হলো না। মাঝে মধ্যে একটা বক্স বন্ধ হয়ে যাচ্ছে, হ্যাঁ, যে কোনো একটা বক্স বন্ধ হচ্ছে, দেখ খেয়াল কর। আসলে মাই কি বকে বকে পুরো মুখস্থ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সারাদিন একবারও বলা হয়ে না, সবার হয়নি, অনেকেই বলিনি। অন্তত মাহফিলে বসে একটু মহব্বতে বলো আল্লাহু আকবার। আল্লাহ তার বান্দাকে কত ভালোবাসে দেখেন। বড় পীর সাহেব তার মাকে ডেকে বলল, মা এ বদমাইশ ভালো হবে না, আমার দরবার খারাপ করে দিচ্ছে, বাড়ি নিয়ে চলে যাও। মা খুব কাঁদছে, বড় পীর আর কিছুদিন রাখেন আমার ছেলেটা, যদি ভালো হয়ে যায়। বড় পীর সাহেব এক্ষুনি বার করে নিয়ে চলে যা। এত খারাপ ছেলে দেখা যায় না, এমন কোন নেশা নেই ওর দ্বারা হয় না। জনম দুঃখিনী মায়ের যত বদ বেটা হোক, মা কোনদিন ফেলে দিতে পারে না গো। আল্লাহর ওলি বড় পীর সাহেবের কাছ থেকে ছেলেকে নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেল। ছেলেটাকে মা বোঝাতে লেগেছে, বাবারে ও বাবা, ছেলে আল্লাহ আমার নসিব এত খারাপ করে দিয়েছে বাবা, তোর মতো বেটা পেটে রেখেছিলাম, তুই দুনিয়ায় মদ খাস, জেনা করিস, তুই দুনিয়ায় এমন কোনো খারাপ কাজ নেই, করিস না। আমি তোর জনম দুঃখিনী মা, কবরে শুয়ে শান্তি পাবো না রে, তুই বড় পীর সাহেবের কাছে গিয়ে ভালো হলি না। ভালো হবি নি, কোনো কথা বলে না। কয়েক মাস পরে ছেলেটা কঠিন বিমারিতে পড়ে গেছে, ওঠার মতো আর ক্ষমতা না, চলার মতো আর ক্ষমতা না।
দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যাবে। ছেলেটা মাকে ডাকলো, ও আম্মা জান, আব্দুল কাদেরকে গিয়ে বলুন বড় সাহেব যেন আমার জন্য একটু দোয়া করে দেয়, আমার জন্য একটু দোয়া করে দেয়। আল্লাহ যেন আমার জীবনে যত গুনাহ সব যেন আল্লাহ মাফ করে দেন। মা তো ছুটে ছুটে বড় পীর সাহেবের গিয়ে পা জড়িয়ে ধরেছে। হুজুর, আমার সেই বদ ছেলেটা মনে হয় আর বাঁচবে না হুজুর, অবস্থা খুব খারাপ। মানুষ যখন বেশি বেশি অপরাধ করে, অন্যায় করে, গুনার কাজ করে, তার হায়াত কমে যায়। হায়াত জিনা করলে হায়াত কমে যায়। তো বড় পীর সাহেবের পা জড়িয়ে ধরেছে, একটু দোয়া করে দেন, আমার ব্যাটারির দোয়া করে দেন, আমার ছেলেটা যাতে আল্লাহ গোনা মাফ করে দেয়। আমি মা বুঝতে পারছি ওর ছাড়বে না খবর। আল্লাহর ওলি এত রাগান্বিত হয়ে গেছিল, রেগে গিয়ে বলল, বুড়িমা আমার পা ছেড়ে দেন মা, আমি আব্দুল কাদের দোয়া করবো না মা, ও জাহান্নামী হয়ে যায়। যান মায়ের সম্মুখে এই কথা বলাতে মা কলিজায় বড় কষ্ট পেয়ে গিয়েছে। আয় আল্লাহ বড় বীর ফিরিয়ে দিল, আল্লাহর ওলি বান্দা ফিরিয়ে দিয়েছে। আমার বেটার আর উপায় নাই, ছেলেটা মৃত্যুর শয্যায় পড়ে আছে। মা এসে পাশে দাঁড়িয়েছে, আস্তে আস্তে জিজ্ঞাসা করে, ও মা জননী মা, আব্দুল কাদের জিলানী বড় পীরকে আমার জন্য একটু দোয়া করেছে নাকি? আমার জন্য দোয়া করেছে। ও মায়ের চোখে পানিতে বুক ভেসে যায়। ও বাবা, ছেলে আব্দুল কাদের তোর জন্য দোয়া করেনি বাবা। আব্দুল কাদের তোর উপরে গোসা হয়ে গিয়েছে, তোর জন্য দোয়া করবে না। আল্লাহ তোর উপায় কি হবে রে বেটা? ছেলেটা অসুস্থ, বিছানায় শুয়ে শুয়ে আল্লাহ পাকের দরবারে খালি হাত দুটো তুলে দিয়ে পাগলের মতো কাঁদতে লেগেছে। আল্লাহ আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে আমার মতো নালায়েক নাদান পদার্থ পাপী আর কেউ নাই। আল্লাহ মায়ের 5টা বেটা হলে একটা যদি ডাকাত হয়, চোর হয়, বদমায়েশ হয়, মা তার ওই বদ বেটাকে ফেলে দিতে পারে না। আল্লাহ তোমার এতগুলো বান্দার ভিতরে আল্লাহ তোমার একটা বদ বান্দা তোমার দরবারে আরজু করেছে। আল্লাহ আয় আল্লাহ, এই দুনিয়ার মালিক আব্দুল কাদের নয়, ক্ষমা করার মালিক আব্দুল কাদের নয়। আল্লাহ তুমি তো আর আমার আইবিন, তোমার মনে অনেক দয়া। আল্লাহ তুমি তোমার গুনাহগার বান্দাদের ক্ষমা করে দিতে পারো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, শোনা মারি খেলাম, ও জানিনা খুব গভীর মনোযোগ বাবা। ছেলেটা অসুস্থ, আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে কাঁদতে লেগেছে। আল্লাহ আব্দুল কাদের আমাকে ফিরিয়ে দিয়েছে, আমার জন্য দোয়া করবে না? আমার জনম দুঃখিনী মা আমার পাশে বসে রয়েছে। আল্লাহ ও
গুনাহগার হলে না হলেও তো তোমার বান্দা, তুমি তো তাড়িয়ে দিতে পারো না। দুটো হাত তুলে আল্লাহ পাকের দরবারে কাঁদছেন, চোখের পানিতে বালি ভিজে যায়। আল্লাহর ওলি হযরতে পিরানে পীর দস্তগীর মাহবুব সুবহানী কুতুবে রব্বানী ববি সাহেব রহমাতুল্লাহ আলাইহি বসে আছেন। আল্লাহর তরফ থেকে ইলহাম হয়ে গেল, ও আমার আব্দুল কাদের, আমি আল্লাহ আপনাকে কি দুনিয়ার মালিক করেছি নাকি? জোরে বলে না সুবহান। ওলিদের কাছে ইলহাম হয়, ইলহাম ইলহাম। আল্লাহ বলছে, আব্দুল কাদের, তোমার কি আমি দুনিয়ার মালিক করেছি? আল্লাহ বলছে, গুনাহ মাফ কি আব্দুল কাদের তুমি করো? আমার বান্দা অপরাধ করলে গুনাহ আমি আল্লাহ ক্ষমা করি। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বান্দাকে আশা না দিয়ে তাড়িয়ে দিলে কেন? আমার বেনামাজি বান্দা, আমার মদখোর বান্দা, সে তো আমার। সুবহানাল্লাহ বলে, আমি আল্লাহ তো শখ করে বানিয়েছি রে, সবসময় ওদিক টাকা মিলে আমার দিক টাকা খাই হয়ে যাকে এই করবেন, এত ভিউজ পাবি তোর মাথা খারাপ হয়ে যাবে। আল্লাহ আল্লাহর ওলি বড় বিষয় বাবা হয়ে গেল। আল্লাহ আল্লাহ বাগে তরফ থেকে আওয়াজ হলো, ও আমার আব্দুল কাদের, আমার ওই গুনাহগার বান্দা এখনই আমার কাছে চলে আসবে। ওর ইন্তেকালের পরে ও আমার আব্দুল কাদের, ওর গোসল তুমি নিজে হাতে দেবে, ওর কাফন নিজে হাতে পরাবে। আব্দুল কাদের, ওর লাশের জানাজার ইমামও তুমি হবে। ও আমার আব্দুল কাদের, ওর কবরে তুমি নামবে। তবে আব্দুল কাদের শুনে নাও, আমি আল্লাহ রহমান রাহিমির আমার অত বড় গুনাহগার বান্দার জীবনের যত গুনাহ আমি আল্লাহ পাক সব মাফ করে দিয়েছি। ও আমার আব্দুল কাদের, শুধু তাই নয়, শুধু মাফ করা নয়, আমি আল্লাহ আমার গুনাহগার বান্দার নামটা ওলি আল্লাহদের খাতায় লিখে দিয়েছি। কোন বলি সাহেব কি ভয় দেখিয়েছে? নোকিয়ার ক্ষমা তো বলি সাহেব করে না, ক্ষমা আল্লাহ করে। এই জন্য নিরিবিলি নির্ঝুমে বসে বসে মাঠে একা একা বসে আছেন, আশপাশে কেউ নেই, একটু বসে বসে কাঁদেন। আল্লাহ, ছেলে পিলে মানুষ করতে গিয়ে জীবনে অনেক অপরাধ করে ফেলেছি। আল্লাহ আল্লাহ তুমি যদি মাফ না করে দাও, আল্লাহ আমি তো এই রৌদ্রতাই সহ্য করতে পারছি না। আল্লাহ, জাহান্নাম কি করে সইব? দেখবেন এরকম একা একা বলবেন, দেখবেন আপনার কাঁদতে হবে না, আপনার চোখ ফেটে পানি আসবে। কি আল্লাহ, অভাবের সংসার, বাচ্চা মানুষ করতে গিয়ে অনেক অপরাধ করে ফেলেছি। আল্লাহ, মানুষের কাজ করতাম, অনেককে ফাঁকি দিয়ে ফেলেছি। আল্লাহ আল্লাহ এখন তো সব মনে হচ্ছে। আল্লাহ বলবেন একা একা একা। কিছুক্ষণ পরে খবর এসে গেল, ছেলেটা মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বদমাইশ কেউ তার কাছে আসে না। আল্লাহর ওলি হযরতে আব্দুল কাদের চলে এলেন, তাড়াতাড়ি এসে বললেন, ও বুড়িমা, বুড়িমা, মায়ের মনে যে ব্যথা লেগে আছে, আমার বেটার জন্য আব্দুল কাদের একটু দোয়া করে নাই। এখন ছেলেটা মারা গেছে, আর এখন এসে বলছে, আগে ডাকছে, মার মনটা খারাপ।
আল্লাহর ওলি হযরত পিরানি পীর ওই সময় বলেছিলেন, ও বুড়িমা কেঁদো না মা, দুঃখ করো না মা, তোমার বেটাকে আল্লাহ কবুল করে নিয়েছেন। তোমার বেটা জীবনের গোনা বাপ, তোমার বেটাকে আল্লাহ পাক ওলি করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বুড়িমা কেঁদো না মা, দুঃখ করো না মা, এই ছেলে নিয়ে সবর করেছো। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইল্লামা ইউওয়াফাস সাবিরুনা বিগাইরি হিসাব, যারা সবর ইখতিয়ার করে আল্লাহ ওদেরকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত নসিব করাবে। সুবহানাল্লাহ। মা তো শুনে খুব খুশি। আব্দুল কাদের কি হলো? বলছে আল্লাহ তোমার বেটাকে ক্ষমা করে এবং তোমার বেটার যাবতীয় কাজ সব আল্লাহ আমাকে করতে বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অত বড় পাপী, হ্যাঁ পাপী বলে এটা মনে করেন না আমি আল্লাহর রহমত থেকে দূরে। আল্লাহ রহমত যদি আপনার প্রতি না থাকতো শ্বাস নেবার সুযোগ পেতেন না। কি আল্লাহর দয়া যদি না থাকতো আমরা নিঃশ্বাস নেওয়ার সুযোগ পেতাম না। দুনিয়ায় যত মানুষ আল্লাহ পাঠিয়েছেন সকলের নামে একটা করে জান্নাত আছে। সুবহানাল্লাহ। বলে হুজুর আগে শুনেছি 8টা জান্নাত, আর তুমি আজ বলে যাচ্ছ সবার নামে একটা করে জান্নাত। 8টা তো স্পেশাল আছেই। দুনিয়ায় হিন্দু, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, পারসি, যত ধর্মের মানুষ, যত মানুষ আছে এক কথাই সবার নামে একটা করে জান্নাত আছে। সুবহানাল্লাহ। আবু জেহেলের নামে আছে শালা শয়তান। আবু জেহেলের নামে আছে? যেখানে যা প্রশ্ন করি বলে হুজুর ঠিক, আবু জেহেলের নামেও জান্নাত আছে। ওর উপরে যে এত রাগ লোকের। গতবারে আগের বারে ওমরায় বদরের যুদ্ধে তো যেখানে হয়েছিল আবু জেহেলের কবর ওখানে। তা আমার সঙ্গে কয়েকটা বুড়ো ছিল, বুড়ো। তো আবু জেহেলের কবর থেকে সবাই ইট পাথর ছুঁড়ে ছুঁড়ে ওর কবরে মারে। একটা বুড়ো এসে আমার কানে কানে বলে, হুজুর ওর কবর মুতে দাও। যদি বলেন তাহলে দেই না, অত বড় বেয়াদবি করিস নি। যদি তাই করতে হয় সেই আবু জেহেলের ঘর রয়েছে তো, পেশাব পায়খানা সব সেখানে হচ্ছে। বলছে না হুজুর ওর মাথায় দেই। আর না, খবরদার দিস, কেউ দেয় না, তুই দিবি কেন? বলে ও আমার নবীরে কম কষ্ট দিয়েছে, পেশাব খেপকে শেষ করি ভালো আছে। শয়তানের পাথর মারতে গিয়ে বেশ কিছু হাজি সাহেব আছে লাফায় যাবে। নিয়ম হচ্ছে একটু একটু মারা পাথর, 2-1টা হাজি সাহেব মারলে যায়। রাস্তালা শয়তানের মেয়ে চোখ কানা করতে পারে। কেন ইসমাইল নবীর রাস্তায় বাধা দিতে? বিভিন্ন রকমের লোক যায় তো, এক একটা এক এক ধরনের। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, ও নওজোয়ান যুবকেরা, মুরব্বিয়ানেরা, এই দুনিয়া জমিনে আল্লাহ যত মানুষ পাঠিয়েছেন সকলের নামে আল্লাহ পাক একটা করে জান্নাত আল্লাহ বানিয়েছেন। ও সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওদের নামে বেঈমান মূর্তি পূজকদের নামে আল্লাহ কেন জান্নাত বানিয়ে রেখেছে? নবী আমার জবাব দিয়েছিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, আল্লাহ পাকের এত দয়া, ওই মূর্তি পূজক বান্দা, আল্লাহ পাকের গুনাহগার বান্দা যদি একবার জিভটা তার যদি ঘুরে যায়, আল্লাহ গুনাহগার বান্দার জিভের দিকে তাকিয়ে থাকে, বান্দা জিভটা যদি একবার ঘুরে যায় সারাটা জীবন ধরে সাদা
সানাম মূর্তির নাম করে এসেছে। একবার জিভটা ঘুরে গিয়ে বলে ফেলেছে সামাদ। আল্লাহর একটা নাম হলো সামাদ। আল্লাহ ডাক দিয়ে বললেন, ও আমার মালায়েকারা, ও আমার ফেরেশতারা, আমার বান্দা সারা জীবন মূর্তি পুজো করার পরেও আমি আল্লাহকে একবার সামাদ বলে ডেকেছে। আমি আল্লাহ ওর সারা জীবনের মূর্তি পূজা যত গুনাহ সব আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। সারা জীবন নামাজ পড়েছেন, রোজা করেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, সুফি সাহেব বলে সমাজে ঘুরেছেন। সেই জীবনে এমন একটা কাজ হয়ে গেছে, আল্লাহ নারাজ হয়ে গেছে, সব বরবাদ। সারা জীবন নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, খেড়ে খোদা বকশ এমন একটা কাজ করেছে, জীবনের গুনাহ মাফ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাত্রে গোহাট থেকে ফিরছেন, এখানে রাস্তায় মাঝে মাঝে ছেলেপিলে ইট দেয়, রাস্তার উপরে ইট দিয়ে রাখে। আমি তো সারা রাত রাস্তায় বাড়ি যাই। দেখবেন রাস্তায় যাতে মানুষের কষ্ট হয় দুটো ইট ফেলে রেখেছে। আপনি হাট থেকে সাইকেল নিয়ে ফিরছেন, সাইকেল থেকে নেমে যদি হাতে করে ইট একটু সরিয়ে দেন, না আল্লাহর কোন বান্দার পায়ে লাগবে, ব্যাস। এটা যদি আল্লাহর খুশি, আল্লাহ খুশি হয়ে যায়। বাড়িতে একটা কুকুর ঘুরছিল, কুকুরটার পেটে কিচ্ছু নেই। আপনি খেয়াল করেছেন আপনার হাঁড়িতে ভাত ছিল, যদি দুটো ভাত এনে ওই ওই কুকুরটার দেন, আরে আল্লাহর মখলুক, আল্লাহর মখলুক রে, সারাদিন খাওয়া খা। এটা যদি আল্লাহর পছন্দ। বাড়িতে বেড়াল আছে, আমার বাড়িটা আছে, ও সারা রাত ডাকবে না, যে আমি বাড়ি যাবো ভাত খাবে, রাগ হয়, মারবো একা। আবার মাঝে মাঝে চিন্তা হয়, না না ও ওর মুনিব চেনে, ও বুঝতে পারে আমার মুনিব বাড়ি এসছে। আল্লাহু আকবার। এমনি ভাত খায় না, দুধ দেবে কে দিতে হয়। এই বেড়ালের নামাজ পড়া দেখেছেন? আমি দেখেছি বেড়াল নামাজ পড়ে। যে বাড়িতে বেড়ালের আনাগোনা, মারবেন না, তাড়াবেন না, আল্লাহ আপনার উন্নতি দেবে। সুবহানাল্লাহ বলে, তাড়াবেন না। আবু হুরায়রা হিররুন অর্থ বিড়াল, তাড়াবেন না। বড় মুসল্লি গোশ খেয়ে হাড়গুলো সব চিলিপচির পানিতে দিয়ে দিলে হাড়গুলো ও আর কুকুরে খাবে? মাছের কাঁটাগুলো সব পানির মধ্যে ফেলে দিলে ওটা আর বেড়াল খাবে? আল্লাহ বলছে, বান্দা তোদের জন্য আমি আল্লাহ ভালোটা রেখেছি, আর হাড় কাঁটাগুলো আমি আল্লাহ ওই বেড়ালটার জন্য রেখেছিলাম, আর তুই ওর হকটা মেরে পানিতে দিয়ে দিলি। তোর নামাজের নিকুচি করি যারা, ওরাও কাঁদে। ময়দানে মাশারে কোনো ওসিলা লাগবে বাবা, কোনো ওসিলা একটা লাগবে। আল্লাহ নবী ফরমাচ্ছেন, আশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, আল আম্বিয়া সুম্মা আল উলামা সুম্মা শুহাদা। ময়দানে মাশারে ও নবী জানেনা, তিন শ্রেণীর মানুষকে আমার আল্লাহ সুপারিশের পারমিশন দেবেন। এক নাম্বার হলো আল আম্বিয়া, নবী আলাইহিমুস সালাম করে সুপারিশ করতে পারবে। সুম্মা শুহাদা, যারা শহীদ এরা সুপারিশ করে। সুম্মাল উলামা, হাক্কানি আলেমরাও আল্লাহ এদেরকেও সুপারিশের
পারমিশন দেবেন। সুবহানাল্লাহ। একটা ওসিলা আপনার লাগবে, নয় বাপ মায়ের খেদমতের ওসিলা, কি নয় দানের ওসিলা, নয় নামাজের ওসিলা, নয় কোরআন তেলাওয়াতের ওসিলা, এই জমিনের ওসিলাও সেদিনে কাজে লাগবে। এই জমিন সেদিন বলবে আল্লাহ আমি জানি বান্দাটা ভালো, আমার উপরে কোনদিন নাপাক অবস্থায় হাঁটেনি। সেদিন হয়তো নাজাতের জন্য জমিনের ওসিলা আপনার দরকার হতে পারে। এই জন্য জমিনের উপরে নাপাক অবস্থায় না ঘোরা, কি জমিন সেদিন কথা বলবে। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه কেউ কারো হবে না বাবা। দুনিয়ায় অনেক মা আছে বেটাকে বেটা বলে পরিচয় দেয় না, অনেক বেটা আছে দুনিয়াতে মাকে মা বলে বাপকে বাপ বলে পরিচয় দেয় না। আছে না নাই? এই গ্রামেই আছে। ভাইকে ভাই বলেছে না, এই গ্রামেই আছে, আমি জানি। চারটে একদিকে আর একটা কোনদিন একদিকে থাকে, আছে। আল্লাহু আকবার। এরা যদি দুনিয়ায় না চেনে আখিরাতে, এ আলিম ভাই তুই চিনতে পারেন, মুখটা খোল। আসলে অনেকদিন পর দেখলি না জানটা ছাক করে ওঠে, একদম আল্লাহর কিরে বলতিস। অনেকদিন পর দেখিস তো হয়ে উঠিস। যে যারে ভালোবাসে না বহুত দিন পর দেখবেন গা চমকে ওঠে, সেই যাচ্ছে তো। এটা অন্য কিছু না, মোহাব্বত, ভালোবাসা। আল্লাহু আকবার। দুনিয়ায় ছেলে বলে পরিচয় দেয় না, আখিরাতে দেবে। মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবীর মাজার আতহার আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজুরে মুবারক, ওটা আল্লাহ নবীর মাজার। আল্লাহ নবীর মাজার থেকে একটু দূরে এক মহিলা দাঁড়িয়ে কাঁদে। কি বলছে মহিলাটা? মদিনার গভর্নর, আমি কুমারী নওজওয়ানি হাসিন, আমার এখনো বিবাহ শাদী হলো না। ওই যুবক ছেলেটা আমাকে বলছে তুই আমার মা। ও মদিনার মানুষেরা, আমার কাছে কিছু ধন রস আছে, আমার কাছে টাকা পয়সা আছে, ওই ছেলেটা নেওয়ার মনে হয়ে ধান্দা। আমার বিয়ে হয় না, আমার ছেলে হবে কি করে? সাংঘাতিক ব্যাপার। হযরত ওমর মেয়েটার কাছ থেকে ঘুরে ছেলেটার কাছে গেছে। এই ও তো বলছে আমার বিয়ে হয়নি, আমার বাচ্চা হবে কি করে, আর তুই বলছিস ওটা আমার মা? ছেলেটা ঝরঝর করে কাঁদে। ওমর বেয়াদবি মাফ করুন, বেয়াদবি ক্ষমা করেন। আমি ওই মায়ের পেটে ছিলাম, ওই মায়ের স্তন পান করেছি, ওটা আমার জনম দুঃখিনী মা। আমার মাসকে আমাকে কেন অস্বীকার করছে জানি না। হযরত উমরের মাথায় হাত। ও রব্বুল আলামিন আল্লাহ, এই বিচার আমি উমর এখন কি করে করি? এরা দুনিয়ায় অস্বীকার করছে আল্লাহ, তাহলে এদের আখিরাতে এরা কি করবে? এত উমর বললেন এই বিচার আমার দ্বারা হবে না,
এখন যিনি বিচারের প্রধান দায়িত্বে রয়েছেন শের খোদা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, হযরত আলী বিচার করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে ডাকা হয়েছে, আলী এর বিচারটা করে দাও। কি করে করবেন আলী? আলী বললেন ইনশাআল্লাহ বিচার হয়ে যাবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আলীর মুখের দিকে তাকিয়ে আছে, এই বলছে আমার মা আর ও বলছে আমার বিয়ে হয়নি, এর সমাধান কি করে হয়? আল্লাহু আকবার। হযরত আলী মেয়েটাকে ডেকেছে, মা মেয়ে ছেলে, ও মা মেয়ে ছেলে আমার কাছে এসো। মা ছেলেটাকে ডাকলো, বাবা ছেলে, ও বাবা ছেলে আমার কাছে এসো বাবা। এই ছেলে তোমার বক্তব্য আমাকে বলো। ছেলেটা বলল, আমি কার কাছে যাব? আমার তো আর বলার কেউ নাই, আমার আব্বা নাই, আমার মাকে অস্বীকার করছে আমি নাকি ওর ছেলে নয়। আদি এবার আবার কি হবে? তালি বললে মেয়ে এ তো বলছে তুমি ওর মা। বললো আলী তোমার পায়ে ধরি, ও হযরত আলী আমার সোনা গহনা টাকা পয়সা নেওয়ার জন্য ছেলেটাই ফন্দি খেয়ে খাটিয়েছে। হযরত আলী মুখের দিকে তাকিয়ে বুঝতে পেরেছে মা দোষী। সুবহানাল্লাহ বলেন। যারা বিচারক হয় এরা আসামি চিনতে পারে না, যারা নেতা হয় নেতা এদের চোখের পাওয়ারও আলাদা। ও যে কার ভোট দিয়ে বার হয়ে এলো সারা চোখ দেখে বলে দেবে, হ্যাঁ এই আমার না ওদের। আল্লাহ। তো আলী বলছে আমি সব বুঝতে পারছি এর মধ্যে দোষীকে, আচ্ছা তাহলে একটা বিচার হয়ে যাক। তুমি বলছো আমার ছেলে নয় তাই তো? বললাম তাহলে এই ছেলেটার এখন তো 18 বছর পার হয়ে গেছে, ও তো বিয়ে করতে পারে। হ্যাঁ বিয়ে, তাহলে এক কাজ করি তোমার সঙ্গে ছেলেটার বিয়ে দিয়ে দিই। মার কোথায় মেরে জালি? এখন বলেন মা ছেলেদের কোনদিন বিয়ে করবে? ওই মার যদি জবাইও করে দেয় তাও বিয়ে করবে। বুড়ি ওই মেয়েটা আল্লাহর ওলি হযরত আলীর পা জড়িয়ে ধরেছে, ও হযরত আলী বেয়াদবি মাফ করুন, আমি বিয়ে করব না। হযরত আলী বললেন কোনো সমস্যা নাই, দেনমোহর আমি আলী দেবো, বিয়ে করতে হবে। আলী যাচ্ছে, জোর মা নিজে মুখে বলুক আমার ছেলে, আমি ছেলেরা কি করে বিয়ে করি? দুনিয়াই অস্বীকার। ছেলেটা দাঁড়িয়ে বলল আলী ঠিক বিচার হচ্ছে আলী, আমি বিয়েতে রাজি। ছেলেটা রাজি হয়ে গেল, মা আলীর পা জড়িয়ে ধরেছে। হযরত আলী রে পেটে ছেলেকে কি করে আমার ইজ্জত দেখাবো? কোনদিন হবে না। হযরত আলী হাত বাড়িয়ে দিলেন ছেলেটার মাথার উপরে, হযরত আলী হাত রাখলেন। ও বাবা ছেলে কেঁদো না বাবা, মন খারাপ করো না বাবা, তোমার মা যখন তোমাকে ছেলে নেই বলে অস্বীকার করেছে, আমি আলী বললাম আজ থেকে তুমি আমার ছেলে। জোরে বলো। এই তোরা জায়গা দেখতে পাচ্ছিস? আলী মাথায় হাত দিয়ে বলছে তুমি আমার ছেলে,
ছেলেটা আল্লাহ বলে ঠেলে উঠেছে। ও হযরত আলী, আমার নসিব যে কত বড়, হযরত আলীর মতো মানুষ আমার মাথার উপরে হাত রাখে। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমরের মতো মানুষ আমার মাথার উপরে হাত রাখে। ও হযরত আলী রে, আমার মতো নসিবওয়ালা কপালওয়ালা বেটা করা হবে। আমার মা হলেন সাইয়্যিদাতুল নিসায়ে আহলিল জান্নাহ। আমার মা হলো দুনিয়ার মেয়েদের জান্নাতের সরদারিনী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি হলাম আল্লাহ প্রিয় বান্দা হযরত আলী হায়দারের বেটা হযরত আলী আমার মাথায় হাত দিয়ে যখন বেটা বলেছে, সুবহানাল্লাহ বলে না। ও হযরত আলী, আমার মতো কপালওয়ালা, আমার মতো নসিবওয়ালা বেটা দুনিয়ায় আর কটা আছে? আমার দুটো ভাইকে আল্লাহ সাইয়্যিদা শবাবে আহলিল জান্নাহ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই দুটো জান্নাতের যুবকদের সরদার, আমি তাদের ভাই। আমার ভাই কি আমাকে জান্নাতে না নিয়ে নিজে চলে যেতে পারবে? তোমার মতো মা আমি চাই না। ও হযরত আলী, আমার মতো নসিব, আমার মতো কপাল আর কার হবে? আমার নানিমা হলেন আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা, সে হয়ে গেল আজকে আমার নানিমা। ও হযরত আলী, দুনিয়ায় আর কিচ্ছু চাই না। ওই রকম জিনা করুন মাকে আর মা বলবো না। যখন আলী আমাকে বেটা বলে মেনে নিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও বেগানেরা, সোনামানিকেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ এত বড় নিয়ামত করে আমাদের জন্য আল্লাহ পাক প্রেরণ করেছিলেন, যে সাহাবায়ে কেরামেরা আল্লাহ নবীর জন্য পাগল হয়েছিল। দুনিয়ার গাছপালা, পশু পাখি, তরুলতা সব আল্লাহ নবীর জন্য পাগল। আমার ভাইজানেরা, আল্লাহ নবী যেদিনে মক্কা থেকে মদিনায় চলে গেলেন, সুবহানাল্লাহ বলেন, নবী এইরকম একটা এতিমকে নবীও নিজের ছেলে করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অসুবিধা হচ্ছে? সেদিন একটু অসুবিধা হল না? আমি আর কিছু বলবো না, আমি তওবা করিস। যার যা মন লাগে সেটাই করুক, আল্লাহর দরবারে সে জবাব দেবে। বেকার বলে মানুষের মনে দুঃখ দিয়ে লাভ আছে? আমার মাকে গিয়ে বলেছে, আমার মা আমার খুব বকেছে। কেন কচি? ছোট বামনের লোক তো তোমার ভালোবাসে, তারা সব পাগল আর তুমি জ্ঞানী। আমার মা তো ঠিক কথা বলিস তো। আরে মা, আমি কান ধরতে যার জীবনে বলো না, আর বলো আর যেটা ভালো লাগে সেটা করুক। আদালত একটা আছে, কি দুনিয়ার আদালতে ঘুষ দিয়ে পার হওয়া যায়, সে আদালতে ঘুষ চলে না বাবা, ঘুষ চলবে না। খুব গায়ে লেগে গেল কথা তো,
সেদিন বুঝে আসবে আল্লাহ মাফ করে। আল্লাহ আমার তাই কি করবে আমি জানি, তোমাদের বলে কি বলবো। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় গেছে। রসুলের সাহাবীদেরকে রসুল আগে আগে কিছু কিছু সাহাবীদের বললো, তোমরা এক কাজ করো, মক্কা থেকে মদিনা আগে আগে চলে যাও। রসুলের সাহাবীরা সব চলে যাচ্ছে, আর বেঈমান শয়তান আবু জাহাল রসুলের সাহাবীদের ঘর বাড়িগুলো সব নিজের কবজায় করেছে, ভালো ভালো ঘরটারগুলো। এক ফ্যামিলিতে স্বামী স্ত্রী, একটা মাত্র ছোট বাচ্চা। স্বামীটার নাম হলো আবু সালমা, বিবিটার নাম হলো উম্মে সালমা। স্বামী স্ত্রী এত মহব্বত, এত মিল, আর রসুলকে যে এত ভালোবাসে। রাসূলুল্লাহ হিজরত করেছেন, এই খবর শুনে স্বামী স্ত্রী রাত্রি বসে বসে আলোচনা করছে যে নবী যখন নেই, এই মক্কায় থেকে লাভ নেই, মক্কা অন্ধকার, যাই চলে যাই। আগামীকাল সকালে আমরা মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা হব। ঘর বাড়ি জমি জায়গা, বিবি, ঘর বাড়ি জমি জায়গা, বিষয় সম্পদ যা ছিল, বন্ধু বান্ধবী সব ত্যাগ, কাউকে চিনি না। বিবির হাত ধরে বাচ্চাটাকে কোলে করে নিয়ে মদিনা। মক্কার কুফারে কুরাইশরা, মক্কার আবু জাহাল, আবু সুফিয়ান, আবু লাহাবের দলেরা খবর পেয়ে গিয়েছে আবু সালমা আর উম্মে সালমা এই দুইজনে ছোট বাচ্চাটাকে নিয়ে মক্কা থেকে মদিনা শরীফে চলে যাচ্ছেন। আবু সালমার বংশের মানুষেরা গিয়ে বাচ্চাটাকে ছিনিয়ে নিয়ে, দে বাচ্চা আমাদের দে, তুই তো আমাদের বংশের ছেলে, ছেলেটা তো আমাদের বংশের, মুহাম্মদকে বড় ভালোবাসিস, তুই একা চল, বাচ্চা। আচ্ছা বাচ্চা ছাড়বে কেউ? আল্লাহু আকবার। আবু সালমা দেবে না, সমাজের লোক তো ছাড়বে না। এক রিওয়ায়াতে এসেছে, টানাটানি করতে করতে বাচ্চার একটা হাত খসে চলে, ছিঁড়ে চলে। শ্বশুর বাড়ির লোকজন এসে বলছে, আমাদের উম্মে সালমাকে দিয়ে দাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড় ভালোবাসো, তুমি একা চলে যাও। কিন্তু এদের স্বামী স্ত্রীর এত মহব্বত, এ ওকে ছাড়া বাসে না, ও ওকে ছাড়া বাসে না, সুবহানাল্লাহ। কিন্তু যাবার আগের দিন রাত্রিরে স্বামী স্ত্রী বসে একটা ওরা আলোচনা করছিল। হযরত আবু সালমা বললেন, আমার বিবি উম্মে সালমা রে, চলে যাব মক্কা থেকে মদিনা, চতুর্দিকে দুশমন, তবে শুনে রেখে দাও, আমি তোমার স্বামী আবু সালমা, আমি যদি মরে যাই, মারা যাই, আমি তোমাকে বিয়ে করার পারমিশন দিয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি স্বামী চলে গেলে তোমাকে কে দেখবে? তুমি বিয়ে করবে। বিবি উম্মে সালমা বললেন, ওরে আমার স্বামী রে, যদি আমি উম্মে সালমা মারা যাই, আপনি বিয়ে করতে পারবেন না। সুবহানাল্লাহ। এই জন্য মেয়েরা দুনিয়ায় সব ভাগ দেবে, স্বামীর ভাগ দেবে না। স্বামী পাগল হোক, আলহামদুলিল্লাহ, এই আল্লাহর তরফ থেকে এই মহব্বত, ঠিক কিনা? আল্লাহর তরফ থেকে সব দেবে। ওদের সব জায়গায় মারো, ওরা দুঃখ করবে না। চুল ধরে বেরো না, চুল ধরলে ওরা খুব কষ্ট পায়। আর এদের এমন অভ্যাস খারাপ, শয়তানের বাচ্চাগুলো আগে চুলই ধরবে। হ্যাঁ, রাসূল বলেছেন সব জায়গায় মারো, যেন মুখটায় মেরো না। আর এরা পাই করে আগে ওই মুখটায় মারবে। আল্লাহর যদি হুকুম থাকতো
আমিও বলতুম তোরাও ওই ঝেঁটালে পিঠো, কিন্তু আল্লাহ তো হুকুম নেই। তবে মারও খায় কয়েকজন। আমিও বিচার করি যে এই গ্রামে স্বামী স্ত্রীর এইসা চড় মেরেছে, এসে বলতে হুজুর 3 দিন আমি কানে শুনতে পাইনি, আমাদের একটু বিচারটা করে দেবে। তার মধ্যে একজন নেই, কবরে চলে গেছে, একটা কবরে গেছে, একটা আছে। আমি হ্যাঁ তুমি ওরা মারলে কেন? তো বলতো যে হেজবুল্লাহ তোমার কি বলবো, ওর যে কি চিমটি কাটা কথা, সহ্য করতে পারি ঝেড়ে দিস আসে। আল্লাহু আকবার। রাসূল বললেন আমার কাছে 3টে জিনিস প্রিয়, as-সালাত, an-নিসা, at-তিফ। আমার বিবিরা আমার কাছে বড় প্রিয়, জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বলল তোমরা তোমাদের বিবিদের খুব ভালোবাসবে, খুব মহব্বত করবে। স্বামী স্ত্রী বসে বসে যদি এক থালায় ভাত খাও, এক থালায় ওকে এক গাল দিলে তুমি এক গাল নিলে, এইভাবে যদি খাও, নফল ইবাদতের সব হয়। সুবহানাল্লাহ বলে, হ্যাঁ, সাদকা করার মতো সব। আর একটু অপরাধ পেরে চুল ধরে, আমও বলি যদি চুল ধরে তোমরাও দেবে, সেটে দে, আল্লাহর কাছে একবার দুবার তওবা করলে তো যায় হবে। একদিন যদি স্বামীরে জুত করে মারতে পারো, ওর পর দিন তোমার গায়ে হাত দেবে না। একদিন মারবে বুদ্ধে মাথায়, মেরে দেবে, বলবে আল্লাহ আমার ক্ষমা করে দাও। ও তো প্রতিদিন মারে, আমি এক গায়ে দিচ্ছি না, হাত দেবেন না। স্বামী স্ত্রী আল্লাহর মিলন, সুবহানাল্লাহ। তো স্বামীটা বললো উম্মে সালমা আমি মারা গেলে তুমি বিয়ে করবে, আর উম্মে সালমা বলতো যদি আমি মরে যাই খবরটা তুমি যদি বিয়ে করো না। ঠিক আছে যাও, আল্লাহ তোমার হায়াত দিক, আর তুমি যদি মারাও যাও আমি আর বিয়ে করবো না। ও আমার ভাইজানেরা, সোনাবাড়ি ঘেরাম মক্কা থেকে মদিনা শরীফের রাস্তায় রওনা হয়েছে। বাচ্চাটাকে আবু সালমার বংশের লোকেরা নিয়ে চলে এলো। মা বাচ্চারা কলিজাটা ফেটে যাচ্ছে, বাচ্চা চলে যায়, যাক, স্বামী আবু সালমাকে ছাড়ে না, ধরে রেখেছে। আমার স্বামী থাকলে আল্লাহ আবার দেবে, সুবহানাল্লাহ, আমার স্বামীকে ছাড়বো না। শ্বশুর বাড়ির মানুষেরা এসে তাদের মেয়েটাকে ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে, তোকে যেতে দেব না রে, হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তোকে যেতে দেব না। এ তো শুধু কান্নাকাটি, আমাকে ছেড়ে দাও, আমি আবু সালমার সঙ্গে চলে যাব। হযরতে আবু সালমা বিবিকে শ্বশুর বাড়ির মানুষেরা যখন হাত থেকে ছিনিয়ে নিয়ে গেল, হুজুর আমার মদিনার দিকে দুপা করে যায়, আর উম্মে সালমার দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদে। উম্মে সালমা রে, আর হয়তো দেখা হবে না, জীবনের আখেরি বিদায়, শেষ বিদায় হয়তো হয়ে যাচ্ছে। উম্মে সালমাকে তার বাবা ভাইয়েরা ধরে রাখতে পারে না। বাবা যে সময়ে যে জায়গা থেকে উম্মে সালমাকে কেড়ে নিয়ে গেছিল, উম্মে সালমা প্রতিদিন ওই সময়ে ওই জায়গায় এসে দাঁড়িয়ে মদিনার রাস্তা ধরে, আবু সালমা যে রাস্তা ধরে চলে গেছিল, ওই রাস্তার দিকে তাকিয়ে তাকিয়ে হাউমাউ করে কাঁদে, আবু সালমা রে, এই রাস্তা দিয়ে চলে গেলে আমি উম্মে সালমাকে রেখে দিয়ে আমার একা দুনিয়া ভালো লাগে না। বাপের বাড়ির মানুষেরা অস্থির, উম্মে সালমা খায় না,
ঘুমায় না, বাচ্চাটাকে নিয়ে শুধু কাঁদে। আল্লাহ আবার আবু সালমাকে নিয়ে চলে গেল। 1 তারিখে বাচ্চাটাকে কোলে করে নিয়ে হযরত উম্মে সালমা লুকিয়ে লুকিয়ে বাবার বাড়ি থেকে পালিয়ে চলে যাচ্ছে মদিনায়। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ায় আর কারো চাই না, যদি স্বামী আর রাসূলুল্লাহকে পাই। আহা, ছেলেটাকে কোলে করে নিয়ে মদিনার পাহাড় 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 পাড়ি দিয়ে, মরুভূমি মরুভূমি পাড়ি দিয়ে মদিনা শরীফে ঢুকছেন। মসজিদে কুবা পার হয়ে চলে গেল। যাই না মদিনা শরীফে ঢুকেছে, কে যেন মদিনা শরীফে এলান করছে, বাবা আল্লাহ নবীর মুহাজিরিন সাহাবী আবু সালমা আর দুনিয়ায় নাই। ও যুবকেরা, ও মুরব্বিয়ানেরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, হযরত আবু সালমা কি যে মানুষটা বলে বলে যায়, খেয়াল করলো বাবা, চিল্লে চিল্লে বলে বলে যায়। আল্লাহ নবীর মুহাজিরিন সাহাবা হযরতে আবু সালমা নাই। জোহরের বারে জানাজা নামাজ হবে, হযরতে উম্মে সালমা ছুটে গিয়ে যে মানুষটা এলান করছিল ওই মানুষটাকে গিয়ে ধরে ফেললো। বাবা, কোন আবু সালমা আমাকে বলবে, কোন আবু সালমা আমাকে শোনাবে? এলান করা মানুষটা বলল, কয়েকদিন আগে মক্কা থেকে চলে এসেছে, তার বিবিকেও কেড়ে নিয়েছে, বাচ্চাকেও কেড়ে নিয়েছে। ওই আবু সালমান ইন্তিকাল হয়ে গিয়েছে। উম্মে সালমা বুঝতে পেরে গেল, আয় আল্লাহ, চলে আসার সময় আমার আবু সালমা বলেছিল, উম্মে সালমা রে, আমার কাছ থেকে তোমাকে কেড়ে নিয়ে চলে যাচ্ছে, আর দেখা হবে না, আর কথা হবে না। আল্লাহ যদি দেখা করান, ময়দানে মাহশরে গিয়ে দেখা হবে। আল্লাহ নবী দরবারে গিয়ে আল্লাহ নবী সাহেব হযরত আবু সালমান লাশটাকে সাদা কাপড় ঢাকা। উম্মে সালমা বাচ্চাটাকে বুকে করে নিয়ে পাগলের মতো কাঁদছে। বাবারে, জীবনে আর আব্বার করে উঠতে পারবি না রে, জনমের মতো বাপ চলে গিয়েছে রে, তোকে তোর আব্বা দিতে চাইনি, ওরা জোর করে নিয়ে গেছে। বাচ্চাটার ভালো বুদ্ধি হয়েছিল, মায়ের মুখের দিকে তাকায়, মায়ের চোখে পানি দেখে
অবাক হয়ে রয়েছে আম্মা জান, আপনি যে আমাকে বলেছিলেন আর অল্প সময় গেলে আমার আব্বার সঙ্গে দেখা হবে, আমার আব্বা কোথায়? উম্মে সালমা বলেন, আমার তখন কলিজা ফেটে যাচ্ছে, আমার বেটা আমার কাছে এমন জিনিস চেয়েছে, কিয়ামতের সকাল হতে পারে, আমি ওর বাবুকে দিতে পারবো না রে। ছেলেটাকে আস্তে করে ছেড়ে দিয়েছে। আল্লাহ নবী বললেন, ও মামে কে তুমি? মা মেয়েটা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু সালমার স্ত্রী উম্মে সালমা। ইয়া রাসূলুল্লাহ, হে বাবার বাড়ি থেকে আল্লাহ আল্লাহ নবীর মুহাব্বতে স্বামীর ভালোবাসায় পালিয়ে চলে এসেছি, ওরা আর আমাকে বাড়িতে উঠতে দেবে না। ইয়া রাসূলুল্লাহ, মনে এটাই আশা ছিল আমার স্বামী আবু সালমাকে মদিনায় গিয়ে পাবো, কিন্তু আবু সালমা তো দুনিয়া থেকে আমাকে রেখে চলে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চাকে কে দেখবে এবার? কে ওকে খাবার এনে দেবে এবার? কে আমার সংসার চালাবে এবার? আল্লাহ নবীর নূরে দুটো চোখে পানি এসে গেল। উম্মে সালমা কেঁদো না, উম্মে সালমা ছেলেটাকে ছেড়ে দিয়েছে। আব্বা আবু সালমান লাশ রাখা রয়েছে মরা বাপের মাথার কাছে বসে। এতিম বেটা বারবার মুখটা দেখে। উম্মে সালমা দাঁড়িয়ে বলে, আবু সালমা রে, একবার কথা বলো, একবার বেটা বলে ডাকো, একবার করে তুলে দাও, তোমার বেটা তোমার লাশের পাশে দাঁড়িয়ে রয়েছে। আবু সালমা দাফন হয়ে গেল। আল্লাহ নবী বললেন, উম্মে সালমা চিন্তা করো না, এই আবু সালমার বেটাকে আমি রাসূলুল্লাহ আজ থেকে ওর বাপ হয়ে গেলাম। সুবহানাল্লাহ। সাহাবীরা প্রস্তাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে সালমার বিবিকে বিয়ে করেন। লাস্টে আমার নবী উম্মে সালমার বিবিকে সাহারা হয়ে গেলেন, রাসূলুল্লাহ বিয়ে করেছিলেন। সুবহানাল্লাহ। সময় অনেক হয়ে গেছে, নাসির হুজুরের ডাক, এবার ডাক পালাই, এবার চলে যাই। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা গেলে আল্লাহুম্মা সাল্লি আলা हुब्बे हमाद ही सीने में है, मैं यहाँ हूँ, मेरा दिल मदीने में है। फूल तो फूल का तुम क्या हुस्न है, लुत्फ जन्नत से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा
আমার দিনদার ইমানদার বাবাজিরা, কি হলো? আমি এখান থেকে যাবো সে দিল্লি সর। আচ্ছা ঠিক আছে, এবার হবেন তো? যা হুজুরলে হুজুরলে দিচ্ছি জ্বালিয়ে দুনিয়ার বদমাইশ। আসলে 10টা-12টার সময় আমার ছিল, ভাই আবুল বাসার একটু আসতে দেরি করবো, আমি এখান থেকে তো আরেক জায়গায় যাবো, ওই জন্যই। হ্যাঁ এই শোনো না ভাই, আর ভয় যাবে না, কেননা আমার তো একটু ভোল্টেজ বেশি, ওই জন্য খুব কষ্ট হয়ে, আর কষ্ট হবে না, এবার আস্তে আস্তে হবে। আল্লাহ, যাই হোক, সকলে আল্লাহ পাকের দরবারে আমার জন্য দোয়া করেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আর আমাদের আলাউদ্দিন যে আবদারটা রেখেছে, আবদারটা অন্যায় নয়, এই আবদারটা নেয়। হ্যাঁ, আমার কত মুসল্লি এখানে সব শুয়ে যাবেন, তাহলে আমার তো উচিত একটু দোয়া করেই না। হ্যাঁ, আজ দোয়া করে না নেমে যায় তো আমার মনে হয় ওদের একটু হলে মানে হক মারা হয়ে যাচ্ছে না। আল্লাহ আল্লাহ, কলমা শরীফ, দরুদ শরীফ, কোরআন শরীফ। আমি গুনাহগার, অল্প সময় যা কিছু আলোচনা করেছি, আল্লাহ পড়া কওয়া বলায় ত্রুটি ক্ষমা করো, রহমত করে সব আমার নবী পাকের রূহ মুবারক, तमाम नबीन, सिद्दीकीन, शुहदा, सालिहीन, 4 तरीक़ार पीर, 4 জন ইমাম, মুজাদ্দিদ জামান দাদা হুজুরের পাস কলিজার টুকরা বশিরাটি আল্লামা আব্দুল আমিন সাহেব, तमाम পৃথিবীতে কুল মুমিনিন, মুমিনাত, মুসলিমিন, মুসলিমাত, জিন ইনসান যারা ঈমান নিয়ে বিদায় নিয়েছে, আল্লাহ সকলের রূহ পাক, আল্লাহ খাস করে আমাদের ছোট বামুনিয়া গ্রামের যেসব ছেলেরা মায়েরা সহযোগিতা করে এত সুন্দর একটা মিলাদুন নবীর মাহফিল কায়েম করেছে, আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ এনাদের আব্বা মা ময় মুরব্বী যারা কবরবাসী, সকলকে ক্ষমা করেন। ইয়া আল্লাহ, খাস করে এই গ্রামের মাটিতে যত ইমানদার ইমানদারিনী শুয়ে আছে, আল্লাহ সকলকে ক্ষমা করে দেন। আল্লাহ আল্লাহ, এই গ্রামে যারা বিমারি, আল্লাহ আপনি বিমার সেবা করে দেন। আল্লাহ আমি গুনাহগার, আমার গুনাহ, আমার ভাইদের, মায়ের, মা বোনদের সকলের গুনাহকে ক্ষমা করেন। আল্লাহ আমাদের ইমাম সাহেব, আমার ছোট ভাই এখন কিছু আলোচনা রাখবে, আল্লাহ আমার ভাইকে কিছু বলার তৌফিক দেবেন। আল্লাহ আল্লাহ কিছু বলার তৌফিক দেবেন। আল্লাহ সেই মোতাবেক আমাদের সকলকে আমল করার তৌফিক দেবেন। আল্লাহ দুশ্মনী থেকে, শয়তানি থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন। سبحان ربك رب العزة عما يصفون، سلام على المرسلين، الحمد لله رب العالمين، بحق لا إله إلا الله محمد رسول الله। التكبير ده نعرة تكبير، تجوري ده نعرة تكبير، আরো জোরে নারায়ে তাকবীর। জনাব ভাই মাওলানা সাহেব, ছোট বামুনিয়া জামে মসজিদের স্বনামধন্য ইমাম সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দরুদ শরীফ। আল্লাহ